না বয়স 10-12 বছর, তখন আমি সালমান শাহ সিনেমা গিয়ে হলে দেখছিলাম, আমার মনে আছে, ঠিক আছে। পরে মনে করেন না ওই যে একটা সিনেমা, মনে করেন যেখানে বুকের ভিতরে আগুন, এরকম একটা কিছু, ওই ডন ওই ছবিতেই নাকি, যদিও আমরা জানি যে ওই সিনেমা কিন্তু সালমান শাহর মানে শেষ সিনেমা, ওই সিনেমার শুটিংয়ে তার মৃত্যু হয়, এরকম একটা আমরা যতদূর জানি। তো তখন থেকে আমরা জানি কিন্তু যে এই ডনই কিন্তু মনে করেন নাকি খুব কাছের একজন বন্ধু ছিল, ঠিক আছে, খুব কাছের একজন বন্ধু। আবার আমরা এটাও শুনছি যে ডনই কিন্তু সালমান শাহকে মারার মানে মারছে, এইটা সরাসরি আমরা শুনছি, ঠিক আছে। তখন থেকে আমরা শুনছি, ঠিক আছে, তখন তো বলার মাধ্যম ছিল না। আর সামিরা সামিরা চৌধুরী কিন্তু এই সালমান শাহরে খুন করাইছে, এগুলা আমরা আজ থেকে এই 25 বছর আগের থেকে আমরা এগুলা শুনে আসতেছি। 25, এখন 28-29 বছর যায়, ক বছরই হয়েছে। তো এই এই জিনিসগুলো তাদেরকে আপনারা আইনের আওতায় আনতেছেন না কেন? আর কত শুনাইবেন আমাদেরকে এই গল্প? এখন আবার সেই একই গল্প, কি ডনের সাথে সামিরার অন্তরঙ্গ মুহূর্ত, ছবি ভাইরাল। এর ভাই এগুলো বাদ দেন না রে ভাই, নতুন কিছু করেন। আর নইলে তো তাদেরকে আইনের আওতায় আনেন, তাদেরকে শাস্তি দিয়ে দেন, রফা দফা শেষ, মামলা শেষ। এই 2 বছর 3 বছর 5 বছর পরে পরে এইভাবে মনে করেন না নিচের থেকে ফুলকি উঠে উঠে তারপরে মনে করেন না জনগণরা আরেকবার শোকাহত করবেন, দরকার নাই তো ভাই। তো যাই হোক, ভিডিওটা যারা সালমান ফ্যান আছেন, আমরা অবশ্যই চাই যে এই সালমান হত্যার সুষ্ঠু বিচার হোক, আমরা সবাই চাই। যারা সালমান ফ্যান আছেন, সালমান শাহর ভক্ত, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।